এই ভিডিওতে বর্গমূল এবং ঘনমূল নিয়ে কিছু কাজ করব। তো চলো শুরু করি। আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে গিয়ে কিউবিক রুট অফ 64 z টু দি পাওয়ার 6। 64 z টু দি পাওয়ার 6 কিউবিক রুট। এখন যদি সোজা সাপটা লিখতে চাই তাহলে আমরা ডাইরেক্ট এইভাবে লিখতে পারি যে 64কে যদি আমরা ঘনমূল করি তাহলে কত পাবো। দেখো 4 গুণ 4 গুণ 4 হচ্ছে 64। তো এই তিনটা 4-এর থেকে আমরা একটা 4 নিব, সুতরাং আমরা পেলাম হচ্ছে 4। আর এদিকে z টু দি পাওয়ার 6 এটাকে আমরা লিখতে পারি z স্কোয়ার টু দি পাওয়ার 3। তার উপরে এই ঘনটা যদি আমরা উঠায় ফেলি তাহলে লিখতে পারি 1/3, তাই তো? লক্ষ্য করো তাহলে এখানে 4, এই 3 আর 3 কাটা, অর্থাৎ আমরা পাচ্ছি এখানে z স্কোয়ার, অর্থাৎ 4z স্কোয়ার হচ্ছে গিয়ে আমাদের 64z টু দি পাওয়ার 6 এর কিউবিক রুট। ওকে, প্রথমটা আমাদের শেষ। 2 নাম্বার, এখানে বলছে যে 48x স্কোয়ার y টু দি পাওয়ার 5, তাকে আমাদের স্কোয়ার করতে হবে, স্কোয়ার রুট করতে হবে। 48কে আমরা কি করতে পারি, এখানে 48 এটাকে যদি আমরা 2 দ্বারা ভাগ করি 24, আবার যদি 2 দ্বারা ভাগ করি 12, আবার যদি 2 দ্বারা ভাগ করি 6, এবং 6কেও আমরা কিন্তু 2 দ্বারা ভাগ করতে পারবো, পাবো কত? 3। লক্ষ্য করো এক জোড়া এক জোড়া, এই এক জোড়া থেকে একটা নিব আর এক জোড়া থেকে একটা নিব, অর্থাৎ 2 দোকানে 4, এই 4, তাই তো? আর এদিকে 3 যেহেতু সিঙ্গেল, সুতরাং 3-র উপরে একটা রুট চলে আসলো। আর এদিকে এক্স স্কোয়ারকে যদি আমরা রুট করি পাবো হচ্ছে শুধু এক্স, আর ওয়াই টু দি পাওয়ার 5, লক্ষ্য করো y টু দি পাওয়ার 5কে আমরা কি লিখতে পারি, y ইন্টু ওয়াই ইন্টু ওয়াই ইন্টু ওয়াই ইন্টু ওয়াই। তো আমরা প্রতি একটা জোড়াকে আমরা কি করব, একটা নিব, তাই না? তার মানে এই এক জোড়ায় আমরা একটা y পাইলাম, এই একটা জোড়ায় আমরা একটা y পাইলাম, তার মানে কি এখানে আসতেছে y স্কোয়ার, আর সিঙ্গেল ওয়াইটা হয়ে গেল রুটের মধ্যে। তাহলে আমরা এই প্রশ্নটাকে যদি সুন্দর করে সাজিয়ে লিখি তাহলে কিভাবে লিখতে পারি, 4xy স্কোয়ার তারপরে √3y। ওকে, সহজভাবে আমরা কাজটা করে ফেললাম। 3 নাম্বার কি আছে, √18 ইন্টু √14। 3 নাম্বার √18 ইন্টু √14। এখন আমরা এইটাকে কি করতে পারি, √18কে আমরা কি লিখতে পারি, 18কে আমরা যদি 2 দ্বারা ভাগ করি পাবো 9, 9কে আবার 3 দ্বারা ভাগ করে 3 3 আর 9, এই 2টা 3 আছে, এই এক জোড়া থেকে আমরা নেব একটা, অর্থাৎ 3√2। আর এই 14কে আমরা কি করতে পারি, 14কে 2 দ্বারা ভাগ করলে 7, তাই তো? তার মানে এইটাকে আমরা যেই জিনিসটা লিখতে পারি সেটা হচ্ছে গিয়ে √2 আর হচ্ছে গিয়ে √17। √2 আর হচ্ছে √7, আমরা লিখি √2 আর হচ্ছে √7। লক্ষ্য করো এখানে একটা √2 আছে, এখানে একটা √2 আছে, আর এদিকে 3 আছে, অর্থাৎ 3 ইন্টু 2টা √2 মানে হচ্ছে কি শুধু 2, আর এদিকে 17, তাহলে 3 দোকানে 6, 17 না, এটা হলো 7। ওকে, তার মানে কি √18 ইন্টু √14 মানে হচ্ছে গিয়ে 6√7। ওকে, এর পরেরটা কি বলছে আমাদের, পরেরটা একটু বড়, একটু মনোযোগ সহকারে করতে হবে। আচ্ছা, এখানে কিন্তু একটা 8 হবে, তাহলে প্রশ্নটা আমরা একটু লিখে ফেলি এখানে। এটা হচ্ছে কি আমাদের কত নাম্বার, 4 নাম্বার, 1 2 3 4 নাম্বার। 4 নাম্বার আছে কি রুট, এদিকে আছে হচ্ছে 75, তারপরে আছে x টু দি পাওয়ার 7, তারপর আছে y কত কিউব, আর তারপরে আছে হচ্ছে z টু দি পাওয়ার 10 হোল রুট, ডিভাইডেড আছে 8x কিউব, তারপরে আছে হচ্ছে y টু দি পাওয়ার কত, y টু দি পাওয়ার 9, এরপর আছে z টু দি পাওয়ার 4। আচ্ছা, এখানে আমরা একটু সেপারেটভাবে কাজটা করব। এই √75 এদিকে √8 আলাদা করে ফেললাম। এরপরে এই পুরো রুটটার উপরে আমরা কিছু বিশ্লেষণ করব। আমরা যারা সূচকের অঙ্ক ভালো মতন জানি যে a টু দি পাওয়ার m ডিভাইডেড a টু দি পাওয়ার n কে আমরা লিখতে পারি a টু দি পাওয়ার m মাইনাস n।
এখানেও একই কাজ আমরা করব। এক্স টু দি পাওয়ার 7 আছে, ডিভাইডেড এক্স টু দি পাওয়ার 3 আছে, আমরা লিখতে পারি এক্স টু দি পাওয়ার 7 মাইনাস 3, একটা পার্ট গেল। এরপরে আছে ওয়াই, এখানে আছে 3, আর যেহেতু 9 উপরে চলে যাবে অর্থাৎ মাইনাস 9, ওকে। তারপরে কি আছে জেড, এখানে হবে হচ্ছে 10 মাইনাস হচ্ছে 4। 75কে আমরা কি লিখতে পারি, এখানে হচ্ছে 75, 5 দ্বারা ভাগ করলে 5 15 75, আবার 5 দ্বারা ভাগ করলে 3 5 15, অর্থাৎ এটাকে আমরা লিখতে পারি দুইটা 5-এর থেকে আমরা একটা 5 নিব, আর এখানে আসতেছে √3। আর 8কে আমরা কি করতে পারি, 8কে হচ্ছে 2 দোকানে 4, আবার 4 দোকানে 8, অর্থাৎ 3টা 2 আছে, 3টা 2-এর থেকে 2টা 2 মিলে একটা 2, আর ওদিকে √2 অর্থাৎ 2√2, এই গেল একটা। আর এখানে আমরা কি করতে পারি, এক্স টু দি পাওয়ার 4, এখানে হচ্ছে আরও কি ওয়াই টু দি পাওয়ার 9 থেকে 3-এর থেকে 9 বাদ দিলে আসতেছে এখানে -6, এখানে আসতেছে জেড টু দি পাওয়ার 6, ওকে। এখন আমাদের আরও কিছু কাজ আছে। কি কি কাজ লক্ষ্য করো, আমরা যদি রুটটাকে উঠাই দিই, এখানে আসতেছে 5√3, এখানে আছে 2√2, একদম ভেঙে ভেঙে করার চেষ্টা করতেছি। এক্স টু দি পাওয়ার 4কে যদি আমরা রুট করি পাবো হচ্ছে এক্স স্কোয়ার, ওকে, ইন্টু ওয়াই, এখানে লক্ষ্য করো যে -6 রুট যদি উঠাই ইন্টু হচ্ছে 1/2, এখানে জেড 6 যদি রুটটা উঠাই ইন্টু 1/2, ওকে। এখন দেখো আমরা কি কি কাজ করতে পারি, এখানে আছে 5√3, 2 ইন্টু √2 ইন্টু এক্স স্কোয়ার ইন্টু এটাকে কাটাকাটি করলে আসছে 3, অর্থাৎ ওয়াই টু দি পাওয়ার -3 ইন্টু এখানে এটা কাটাকাটি করলে আসতেছে 3, অর্থাৎ জেড কিউব। পুরোটাকে যদি আমরা একটু সাজিয়ে লিখি তাহলে কি দাঁড়াবে, 2√2, এদিকে ওয়াই টু দি পাওয়ার -3কে আমরা লিখতে পারি 1 ডিভাইডেড ওয়াই কিউব, আর এদিকে 5√3 এক্স স্কোয়ার জেড কিউব। এই হচ্ছে আমাদের সহজ উত্তর। তো এই বিষয়ে কারো যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে হবে, চেষ্টা করব এই জাতীয় ভিডিও এখন থেকে বারবার দেওয়ার জন্য। তো অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।